দুর্দান্ত ট্যাডি সাকির তখন রেজাল্ট আছে 12 থেকে 14 ঘন্টা আরামসে রেজাল্ট। 12 থেকে 14 পায়রা না উঠলে এক জোড়া বাচ্চা ফ্রি পায়রা দিয়েছে। আচ্ছা আচ্ছা দেখো এই যে অরিজিনাল আছে ধরে পড়ে। হ্যাঁ আমি ধরতে হবে না, দেখো ধরতে হবে না, পুরো ছেড়ে দিয়ে। হ্যাঁ সব একই রকম চোখ। আচ্ছা 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 এই পানটা পুরো যাবে এখানে। ও আচ্ছা এটা আচ্ছা পায়রার পান বলে। পান এটা ন্যাজ ধরতে হবে না, কিছু হবে না, সব বন্ধ হবে। আচ্ছা অরিজিনাল ব্লাডের পায়রা হলে পায়রাটা রেশমের মতো নরম হবে। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে যায় এক পায়রার শিকারি। হ্যাঁ গো আমি এক পায়রাবাজ, সেই রকমই পায়রাবাজ। আজকে সেই আকাশেরই পায়রা, ব্র্যান্ড পায়রা রফিকদার বাড়িতে চলে এসেছি ট্যাডির ভিডিও করতে। ট্যাডি পায়রা একটা প্রশ্ন উত্তর পর্ব চলছিল, সেই প্রশ্ন উত্তর পর্বে আমার একটা প্রশ্ন ছিল, একটা বৈদ্যুতিক ট্রেন যদি পূর্ব দিকে চলে তার ধোঁয়া কোন দিকে করবে। আসলে এটা একটা একটু ধাঁধা, সামান্য খুব হাসির মধ্যে প্রশ্ন ছিল। আসলে বৈদ্যুতিক ট্রেনে কোনো ধোঁয়া হয় না, এবং এই উত্তরটা সঠিক উত্তর দিয়েছে নদিয়া জেলার ছেলে ইনজামুল মল্লিক। আসলে সমস্ত প্রশ্নের উত্তর প্রাইজ তার নদিয়া জেলার মধ্যেই থাকছে। ইনজামুল মল্লিক খুব সুন্দর উত্তর দিচ্ছে, আপনাকে খুব স্বাগত, ওয়েলকাম এবং অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমার আরেকটা প্রশ্ন থাকবে, আজকের প্রশ্নটা খুব সহজ থাকবে, আজকে অনেকেই পারবে। সেই প্রশ্নটা থাকবে এই ভিডিওর মাঝে, আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, মাঝে কোশ্চেনটা পেয়ে যাবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরিচয়, আপনার বাড়িটা কোথায় আর কোথা থেকে, ঠিকানাটা আর কি? বাড়ি মুর্শিদাবাদ জেলা, হ্যাঁ, আর থানা রঘুনাথগঞ্জ। বাড়ি হয়েছে বাণীপুর মিয়াপুর। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারছেন এই মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুরের মধ্যেই বাণীপুর মিয়াপুর, তাই? রফিক দা একটু পরিচয়। একটা 10 নম্বরের বাচ্চা। 10 নম্বরের বাচ্চা, সাকি 10 নম্বর। আসলে এটা সাকি ট্যাডি, তাই তো? হ্যাঁ সাকি ট্যাডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু চোখগুলো দেখি। এই যে সাকি ট্যাডি, আমরা এই পায়রাকে যে আসল ট্যাডি এটাকে চিনবো কি করে? তার রেজাল্ট দেখে, উড়ন দেখে, না হাতে ধরে? না না না, চেনার উপায় আছে। সাকি ট্যাডি অরিজিনাল হলে তার বডিটা চওড়া হবে, ন্যাজ বন্ধ যে হবে এটা কোনো মানে নয়। ন্যাজ সব পায়রার বন্ধ হয় না, ন্যাজটা বন্ধ একটা পায়রার ব্যালেন্স। অরিজিনাল সাকি ট্যাডি হলে এই যে এই চোখ আর এই চোঁচটা একটু গোলাপি হবে, বাদামি গোলাপি তোমার। আর আমরা তার কলার বা গলার মধ্যে একটা কিছু চিকচিক ভাব দেখছি, সেখানের মধ্যে কিছু আসবে না? আচ্ছা 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 আচ্ছা, এই যে এই যে লালি লালি ডালছে। আচ্ছা আচ্ছা, 10 নম্বর হলে এই যে লালি লালি ডালবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যে 10 নম্বরের বাচ্চা, মানে একটা মানে ট্যাডির মধ্যে, সাকি ট্যাডির মধ্যে নাম্বার করা হয়েছে, তারই বাচ্চা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, নাম্বার করা হয়েছে। তার মধ্যেই আছি আমরা, এখান থেকে লক থেকে বেরানোর কোনো চান্স নাই, তাই তো? রফিক দা পায়রা, কারণ এখান থেকে বেরালেই ট্যাডি তার আকাশে ছুটতে লাগবে। হ্যাঁ, এটা আমার 10 নম্বরের মেনবে, 10 নম্বর নর। এটা আমার 10 নম্বর নর। হ্যাঁ হ্যাঁ, সাকি ট্যাডি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটাই বিট আছে সাকি ট্যাডি, শুধু, অন্য নেই। মানে যা আছে এখানে সাকি ট্যাডি। হ্যাঁ, আচ্ছা, অন্য কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই খুব সুন্দর লাগলো আমাদের। এই যে চোখটা, এর আলাদা কি চোখ, মানে সব চোখের অস্তিত্ব আছে। এই যে লালি লালি এই যে বর্ডার আছে, এই বর্ডারটা আস্তে আস্তে তোমার ওই কালো কালো বালিদানা চলে আসবে। কালো কালো বালিদানা, এই যে চোখের রিং এর পাশে একটা কালো দাগ উঠছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, মানে অরিজিনাল ভিডিও আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যত বয়স যাবে এবং তার পূর্ণতা যত আসবে, সে তত তার চোখটা সম্পূর্ণ আসবে। এই যে আমরা পাখনা দেখছি, বগলের পর দেখো। আচ্ছা আচ্ছা, এই যে সাকি ট্যাডি, এই যে সাকি ট্যাডি, মানে রফিক দা মোটামুটি মানে সেল আছে, তাই তো? হ্যাঁ সেল আছে কিছু, আমার মেন বিট সেল বাদে হবে না। আচ্ছা আচ্ছা, তিন পর বড় বড় দেখো। আচ্ছা আচ্ছা, 3টা পর বড় বড়। এটা কি সমস্ত ট্যাডির বৈশিষ্ট্য না সাকি ট্যাডির বৈশিষ্ট্য? না না, এই যে 3 পর পর বড় বড় হলে তোমার নাকি পায়রা ভালো হয়। ভালো হয়? আর না না, অবভিয়াসলি কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা দেখে বুঝতে পারি কি মানুষটা ভালো হবে, 100% যে ভালো হবে বা পায়রাটা ভালো হবে। অরিজিনাল ব্লাডের পায়রা হলে পায়রাটা রেশমের মতো নরম হবে, রেশমের মতো পুরো নরম হবে। হাতে পায়রা এলে হাতে বয়ে মানে ঠিক জায়গাতে হাত পড়ে যাবে, ধরা পড়ে যাবে। জ্ঞানের খুব মানে একটা ইন্টারেস্টিং জানতে পারলাম কি অরিজিনাল পায়রা হলে অনেকটা রেশমের মতো হবে, তাই তো? রেশমের মতো নরম হবে মোটামুটি। রফিক দা, এদের রেজাল্ট কতক্ষণ? রেজাল্ট আছে 12 থেকে 14 ঘন্টা আরামসে রেজাল্ট। 12 থেকে 14 ঘন্টা, মানে ট্যাডি কি 12 থেকে 14 ঘন্টা রেজাল্ট করে, তাই তো? করবে, আরামসে করবে। আচ্ছা, যাই হোক, আমরা 12 থেকে 14 ঘন্টা মানে রেজাল্ট কি করা গেছে? হ্যাঁ বাড়িতে রেজাল্ট করা আছে। আমার একটা মালি আছে, মালিটা এখনো ঘরে আছে, নিয়ে আসা হয়নি, দেখাচ্ছি মালিটা। ওটা কতক্ষণ করা হচ্ছে রেজাল্ট? ওই 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা। 128 নম্বরের বাচ্চা আমার নিয়ে আসা হয়েছে। 128 নম্বর? হ্যাঁ হ্যাঁ, এই যে সব কবুতরে দেখো লাল লাল আসবে, লাল লাল আসবে।
এটা তার অনেকটা জিনগত ডিএনগত বৈশিষ্ট্য। জেনুইন জেনুইন পায়রা হলে এই লালি ডাল আসতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সাক্ষীর ঘরে মাল হয় অরিজিনাল, সাক্ষী লালি আসতেই হবে। লাল আসতেই হবে, লাল আসতেই হবে। এই সব একই চোখ, মানে আচ্ছা এক কোনো পায়রাতে কোনো কিছু নেই, সব একই চোখ, একই চোঁচ, একই সব একবার। মানে যা ব্রিড আছে একটা ব্রিড আছে। একটাই বিড়ি আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাডি, এটা লফটের মধ্যেই বদ্ধ আছে। এর বাচ্চা ওই আমার 10 নম্বরের বাচ্চা। আচ্ছা, এটা 10 নম্বরের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে অনেকটা একটু রংটা আলাদা উঠেছে, তাই তো? রং কেটে যাবে, 10 পর এখনো সাফ হয়নি পায়রা। আচ্ছা, যত সাফ হবে তত রং। অনেকজন অনেক রকমই বলছে, এটা স্যালারা বিট, এটা কাঁটোওয়ালা বিট, ওটা এক ট্যাডি পায়রার 4টে রং কাটে। আচ্ছা আচ্ছা সাক্ষী ঘরের ট্যাডি পায়রা 4টে রং কাটে। আচ্ছা একটা নাম হচ্ছে কাঁটোওয়ালা, একটা জনসিরা, আচ্ছা আচ্ছা একটা কালসিরা। আচ্ছা আচ্ছা, কালসিরা ট্যাডি হয়? হ্যাঁ কালসিরা, ওই যে এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রঙের উপর ডিপেন্ড করে কালসিরা রং। আচ্ছা আচ্ছা, কালসিরা ট্যাডি বলে এটা কালসিরা কালসিরা রঙের উপর ডিপেন্ড করে আমার ট্যাডি বলবো। তারপরে তোমার একটা জনসিরা হয়, তারপরে তোমার একটা কাঁটোওয়ালা হয়, এসব হয়। আচ্ছা, জনসেরা, কাটোলা বা জনসেরা পায়রাটা এক একটা ব্রিড না, বিট নয়। এই পায়রাটা থেকে 4 রকম কালার কাটবে। কালার কাটে এই যে ওটা, এই যে অনেকজন বলছে এটা জনসেরা বিট, এটা স্যালারা বিট। স্যালারা একটা পায়রার তোমার রং, এই যে এই পরগুলো কালো থাকবে সব, যেমন 10টা পর 6-7টা পর কালো থাকবে, এটাকে বলে স্যালারা রং। আচ্ছা আচ্ছা, রঙের উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, ওটা রঙের নাম, ওটার স্যালারা বিট নয়, নয়। এটা বাচ্চা আমার বাড়ি। আচ্ছা, ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা কি রিয়াল করা গেছে? না না, রিয়াল করা হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা অনেকটা দাঁড়ানোর ভঙ্গি দেখে আমরা অনেকটা বুঝতে পারি, কিন্তু দাঁড়ানোর ভঙ্গি দেখে কি বলা যায় কি এটা ট্যাডি? আমার ট্যাডি, সাক্ষী ট্যাডি, অরিজিনাল ট্যাডি আছে, আমি নিজেই বলছি তো আছে। আর তোমার সাক্ষী ট্যাডি হলে সবসময় বুকটা চওড়া হবে, এই বুকটা ছাতিটা সবসময় চওড়া হবে। আচ্ছা আচ্ছা, হতেই হবে চওড়া। একটা পায়রা তুমি দেখো, প্রত্যেকটা পায়রা ছাতি চওড়া আছে। আচ্ছা আচ্ছা, ছাতি চওড়া হতে হবে, এটা সাকি ট্যাডির বৈশিষ্ট্য, তাই তো? সাক্ষী ট্যাডির বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, এটা আমার বাড়ির বাচ্চা মাদি। বাড়ির বাচ্চার মাঝে ন্যায় ধরতে হবে না, কিছু করতে হবে না, সব বন্ধ নেই। বন্ধ নিচ্ছে। একটা ন্যাজেরও অনেক গুরুত্ব আছে, ন্যায়টা হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স, কারণ সমস্ত জায়গায় ব্যালেন্স নিয়েই আর টিকে থাকলে। এই যে পুরো পায়রাটা সাদা, যদি অরিজিনাল ব্লাড হয় একটা না একটা পর কালো আসতে হবে, কালো আসতে হবে, মানে আবার যদি পুরো কালো হয় একটা না একটা সাদা পর আসবে, সাদা আসতে হবে। আর পরিপক্ত বয়স হলে সব ন্যাজ কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে সব নিচ কালো। অরিজিনাল যদি বিট হয়, অরিজিনাল ব্রিড হলে এই দেখো সব, এই দেখো লালি লালি, দেখো এই দেখো লালি লালি। আচ্ছা আচ্ছা, লালি লালি পায়রাতে আসতে হবে পর, আসতে হবে। এই এটা ডিরেক্ট পরিচয়, ওই আমার 10 নম্বরের বাচ্চা, 10 নম্বরের বাচ্চা। ন্যাজ ধরতে হবে না, কিছু হবে না, সব বন্ধ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ব্যাপার হয়েছে তোমার সাক্ষীটের, এই পান দেখো, আসল সত্যিকারের পায়রা, এই দেখো পান দেখো, এই পানটা দেখো কেমন থাকবে এটা? এই যে এবারে ন্যাজ বরাবর 1 থেকে 2 আঙুল বাকি থাকবে, এই পানটা পুরো যাবে এখানে। ও আচ্ছা এটা আচ্ছা, পায়রার পান বলে, এটাই পায়রার মজবুতি। আচ্ছা, মজবুতি। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে লুমটা দেখছো, এই দেখো লুমটা, আচ্ছা আচ্ছা, এটাই কোমরের লোম আর মজবুতি ওর সব। আচ্ছা, মজবুতি। যাক, কিছু কিছু জিনিস দেখে বোঝা যায় কি পায়রাটা ভালো, কিছু লক্ষণ আছে। লাস্টে 3 পর সমান, 3 পর সমান কাটছে। হ্যাঁ, লাল কাটতেই হবে, টুকটাক পায়রা পর লাল কাটতেই হবে। আচ্ছা আচ্ছা, যাক, আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল। আজকের যে প্রশ্নটা থাকবে, আজকের প্রশ্নটা হলো ভারতের কোন রাজ্যটি বৃহত্তম রাজ্য, মানে আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটা? আপনারা খুব সহজে প্রত্যেকে অ্যান্সার দিবেন, যে প্রথমে অ্যান্সার দিবে তারটা গ্রহণযোগ্য হবে। যাক, আমরা তার পরবর্তী এই যে হাতে যে পায়রাটা, এই পায়রাটা একটু পরিচয়। এটা আমারই বাচ্চা, 10 নম্বরের বাচ্চা। 10 নম্বরের বাচ্চা। আচ্ছা, যাই হোক, এটা 10 নম্বরের বাচ্চা, আবারও সাকিটারি, এটা তাই তো? সব একই রকম চোখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সাকিটারির রেজাল্টটা মোটামুটি 10 ঘন্টার উপরে, তাই তো? 10 ঘন্টার উপরে। যেমন তুমি 10 ঘন্টা এমনি নর্মালি 8-10 ঘন্টা উড়বে, আর নর্মাল তুমি এবার ট্রিটমেন্ট নিলে সে উড়বে 10 ঘন্টার উপরে। হ্যাঁ, 10 ঘন্টার উপরে। বলে কাটোওয়ালা রং, কাটোওয়ালা টেডি। এই যে গলা দিয়ে সাদা সাদা দাগ নামবে, এই দাগ নামবে, মানে কেটে যাচ্ছে তাই কাটোওয়ালা নাকি? হ্যাঁ, কানের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে টেডি, কাটোওয়ালা টেডি, এই যে মানে অনেকগুলো নাম দিয়েছি আমরা, কার উপরে ডিপেন্ড করে? রঙের উপর, রঙের উপর নির্ভর করে। ট্যাডি মানে একটাই, ট্যাডির রেজাল্টটা অনেকটা একই। ট্যাডি অনেক রকমই আছে, ট্যাডি আছে, শেডওয়ালা ট্যাডি আছে, তারপরে মেহরোওয়ালা ট্যাডি আছে, রয়্যাল ট্যাডি আছে, নাম এখন ব্র্যান্ড এটাই, সবথেকে ভালো ব্র্যান্ড একদম। আমি যেটা বলতে চাইছি, মানে ট্যাডি অনেকটা একই, একটু সামান্য পার্থক্য। হ্যাঁ, পার্থক্য। ট্যাডি হলে মানে কারো গলাটা একটু চাপা, বেশি কালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারো তোমার গলাটা একটু হালকা কালো, আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো বিভিন্ন জন বিভিন্ন রকম নাম দিয়েছে, বিভিন্ন অবস্থায়, তাই তো? চোখ দেখো, চোখ সব একই চোখ। আচ্ছা আচ্ছা, মানে গ্যারেন্ট একটু পরিচয়। ওই আমার 10 নম্বরের বাচ্চা। 10 নম্বরের বাচ্চা, এই একটাই বাচ্চা। দেখো দম 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 ধরারও কিছু নেই, কিছু নেই। এই যে এগুলো তো সেল আছে অনেকটাই। হ্যাঁ সেল আছে। আচ্ছা, অনেক গ্যারান্টি আমি থাকবে বলে তো? দিচ্ছি কোনটা কোনটা সেল আছে, কোনটা কোনটা সেল নেই, বলে দেন। আমি বলে দেবো। এই দেখো চোখ দেখো, চোখের মধ্যে জল দেখছো? আমি শুনেছি নাকি বড় ওষুধের মুখে যত চোখের মধ্যে জল থাকবে সে পারে নাকি তত আকাশে দম করতে পারে। আচ্ছা, দম করতে পারবে, মানে তার চোখে তত অসুবিধা হবে না আকাশে থাকতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কম হবে, কম হবে। যার চোখে যত জল থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ন্যাজ ধরারও কিছু নেই, কিচ্ছু নেই, একদম বদল নেই। ধরতে হবে না। এই দেখো লোক তো অনেকজন তো এরকম করে ধরে করে, হ্যাঁ, আমি ধরতে হবে না। এই দেখো, ধরতে হবে না, পুরো ছেড়ে দিয়ে। হ্যাঁ দেখ, খুব সুন্দর লাগছে। সাকি টেডি, একটা সাকি মানে একটা ব্র্যান্ড, ব্র্যান্ড। বিরাট ব্র্যান্ড। কোনটা আছে এটা? জয়নগরে পায়রা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি পায়রা এখান থেকে দিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, জয়নগরে দিয়েছি। তারপর তোমার একটা গুজরাটে দেওয়ার কথা আছে, একটা লালগোলা থেকে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাল, এই দেখো একটা কালো এই যে কেটেছে, কালো কেটেছে, কাটতেই হবে, কাটতেই হবে, এটা একটা পরিচয়, পরিচয় এটা কাটতেই একটা হবে। জিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রথম প্রথম কাট, সেটা বলা যাবে না কোন দিক থেকে কাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লোক দেখো, আচ্ছা আচ্ছা, এই চোখটা দেখো, এই চোখটা অরিজিনাল আছে। এই দেখো, এই দেখো। পুরোটা এসছে চোখটা, এটা বয়স হলে এরকম পুরো চোখ আসবে, পুরো কালো আসবে। এরকম চোখ আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধাড়ি বলতে তোমার প্রথমকার বাড়ির বাচ্চা এটা। বাড়ির বাচ্চা, কোনটা কখন চলে আসবে এটা বলা মুশকিল, বলা মুশকিল। রংটা। একটা কালো কালো রং দেখছি, এগুলা কি বড় হিসাব রং কেটে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে ঠিক রং কেটে যাবে, ওই একই চলে আসবে, সব একই রঙে চলে আসবে। সব একই রঙে চলে, অনেকটা বাচ্চা আছে, মোটামুটি 3-4টা বাচ্চা পায়রা দেখছি আমি আমরা। দেখাচ্ছি কোনটা কোনটা সেল নেই, দাঁড়াও। ওই যে স্টিলের রিং পরা আছে ওই পায়রাটা সেল নেই, আচ্ছা 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 আর ওইটা ওই স্টিলের রিং পরা আছে সেল নেই, আচ্ছা আচ্ছা আর ওইখানে একটা স্টিলের রিং পরা আছে ওটা সেল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে অনেকটা সবগুলোই তো ট্যাগ করা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আর সব ট্যাগ গুলো সব সেল, ট্যাগ গুলো আমার ট্যাগ। আচ্ছা আচ্ছা, নিজে ওটা আমার, অনেকটা গ্যারান্টি একদম আছে, তাই তো? হ্যাঁ গ্যারান্টি আছে। যাক, পায়রা না উঠলে এক জোড়া বাচ্চা ফ্রি পায়রা দিয়েছে এটা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ও পায়রা দুটো দিয়ে যাবে, এক জোড়া বাচ্চা ফ্রি দিয়ে দেবে। ফ্রি দিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাই চান্স যদি ফেল করে? ফেল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ অনেকটা গ্যারান্টি দিলেও দেখালো 99% ঠিক হলে 1% ফেল করতে পারে, ওটা ভাগ্যের উপর এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড। বা অনেকটা ট্রিটমেন্ট যদি আমরা ঠিকঠাক না করতে পারি, বাই চান্স যদি পায়রা উঠতে গিয়ে ফেল করে, রফিকদা যেটা বললো এক জোড়া বাচ্চা ফ্রি, তার মানে যে পায়রাটা নিবে তাকে পয়সা ফেরত হবে, সাথে সাথে এক জোড়া বাচ্চা দিয়ে দেওয়া হবে। সাথে দেওয়া হবে। কারণ রফিকদা কিন্তু নিজের ওই পায়রায় আমার বাড়িতে এসে যদি আবার উড়ে, কিন্তু তাকে নিতে হবে। তাকে নিতে হবে। কি ভাই? হ্যাঁ, না না, একদম আমার বাড়িতে ওই পায়রায় যদি এসে উড়ে, উড়ে কিন্তু তাকে নিতে হবে। না না, এটা বাস্তব কথা, সেটা তো 100%। কারণ উড়ন্ত পায়রা যদি বলে কি ফেল করে, সেটা তো মানা যাবে না। সেটা বানা যাবে না, তো এক জোড়া বাচ্চা ফেরির জন্য তো বললে হবে না। না না না, ট্যাডির খাবার দিচ্ছেন, এগুলা কি কোনো স্পেশাল খাবার নেই? নরমাল স্পেশাল খাবার আছে, যে সাদা সাদা দানাগুলো বহুত দিচ্ছেন? রকম আছে খাবার মাল। আমরা একটু রফিকদার সবই তো পরিচয় নিই না, একটু খাবারটাও পরিচয় নিয়ে নিই বাই চান্স। সূর্যমুখী ফুলের দানা আছে, হ্যাঁ, তারপরে তোমার মাকাই আছে, ছোলা আছে, সরষে আছে, তারপর মালাই আছে, গম আছে, অল্প চাল আছে। এখানে মানে এক কথা 6 থেকে 7 রকম খাবার আছে। মানে পায়রাকে অনেক ভিটামিন দেওয়া আছে, মানে হ্যাঁ, হ্যাঁ। মানে সব যা যা প্রয়োজন হ্যাঁ, সবই দেওয়া হ্যাঁ, আছে। সব দেওয়া আছে। খুব সুন্দর লাগলো খাবার, এটা একটা আমার পায়রা খুব কম অসুস্থ হয়, খুব কম অসুস্থ, এই খাবার ঠিক থাকলে আমার পায়রা খুব কম অসুস্থ হয়। খুব কম অসুস্থ হবে। যাই হোক, তারপর বাজরা আছে। বাজরা আছে। হ্যাঁ, হ্যাঁ। যা সাকি টেডি মানে একটা দুর্দান্ত ট্যাডি। সাকি সেই ট্যাডি উৎপন্ন থেকে প্রথমে এটা সাকি ট্যাডি উৎপন্ন হয়েছিল প্রথম দিকে। রফিকদার সঙ্গে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের, ওখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো। এবং রফিকদার ঠিকানাটা তো অনেকটা বুঝতে পারলে, জঙ্গিপুরের মধ্যে মিয়াপুর, বাণীপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই তিনটার মধ্যেই যথেষ্ট স্টেশনের কাছে, জঙ্গিপুর স্টেশনের কাছে। যাক, আমরা ভিডিওটি আর বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।